মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া সেই শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি লিখেছেন, মাগুরার শিশু পরিবার নিতান্ত একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এই পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামায়াত ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। তিনি আরো লিখেন, ইতিমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে এই দায়িত্ব পালনে আমাদের তৌফিক দান করেন, আমিন। এর আগে শনিবার সকালে মাগুরা শ্রীপুর উপজেলার সাবদলপুর ইউনিয়নে শিশুটির বাড়িতে যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুটির রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন। সেখানে তিনি বলেন, আমরা শিশুটির হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই। আমাদের সমাজে আজ নোংরা অপসংস্কৃতি বিরাজমান। এই নোংরা অপসংস্কৃতির কারণে সমাজে নানা ধরনের অসঙ্গতি ঘটছে। এই নোংরা অপসংস্কৃতি বন্ধ করতে হবে। জামায়াতে ইসলামী সবসময় নৈরাজ্য অপসংস্কৃতির বিরুদ্ধে। এদিকে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া শিশুটির পরিবারকে আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শনিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া শিশুটির বিষয়ে সব ধরনের আইনি সহায়তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হবে। এছাড়া তার পরিবার ও বড় বোনের মানসিক স্বাস্থ্য সহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন শারমিন এস মুর্শিদ। তিনি এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.